হিন্দু আর মুসলিমদের মধ্যে কিছু পার্থক্য দেখাই। কথাগুলো তেতো হলেও এগুলোই রিয়েলিটি। আজ পর্যন্ত কোনো মসজিদে শুনেছেন টাকা দিয়ে টিকিট কেটে তারপর নামাজ পড়তে হয়? কিন্তু আমি আপনাকে কয়েকশো মন্দিরের নাম বলতে পারি যেখানে টাকা দিয়ে টিকিট কিনে তারপর লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। আজ পর্যন্ত কোথাও শুনেছেন মুসলিমদের ঈদ বা কুরবানির সময় মদ্যপান করে মসজিদের সামনে ডান্স করছে? কিন্তু আমাদের একাধিক পুজো পার্বণের সময় মদ্যপান করে মন্দিরের সামনে ডান্স করি। আজ পর্যন্ত কোথাও শুনেছেন কোনো মসজিদে নামাজ পড়ার সময় গরিবদের জন্য আলাদা লাইন থাকে এবং ধনীদের জন্য আলাদা লাইন থাকে? কিন্তু আমি এমন মন্দির কয়েকশো দেখাতে পারবো যে মন্দিরে পুজো দেওয়ার জন্য গরিবেরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকে আর ধনীরা টাকার বিনিময়ে টিকিট কেটে ভিআইপি গেট দিয়ে ঢুকে সবার পরে এসেও সবার আগে পুজো দেয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা বৃদ্ধাশ্রমে থাকা 100% মানুষের মধ্যে 90% বাবা মাই হিন্দু। প্রশ্ন এখানেই, কেন? আজ কোনো এক মুসলিম ব্যক্তি বলুক একটা মসজিদ বানাবো, দান করো, দেখবেন মুসলিমরা লাখ লাখ টাকা দান করছে, যার জলজান্ত প্রমাণ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। কিন্তু কোনো সনাতনী যদি একটা মন্দির বানানোর জন্য উদ্যোগ নেয় সবাই 5 টাকা 10 টাকা দানের জন্য বের করে। আজ আমাদের পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় কজন মুসলিম নিয়ে নোংরামো করছে, কিন্তু আমি পশ্চিমবঙ্গের কয়েকশো হিন্দু কন্টেন্ট ক্রিয়েটরদের নাম বলতে পারি যারা আমাদের ভারতবর্ষকে